আসসালামু আলাইকুম। এখন বাজারে অনেক তরমুজ পাওয়া যাচ্ছে, আর এই তরমুজ দিয়ে আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন এরকম একটা তরমুজের পুডিং। তাহলে চলুন দেখি আমরা কি করে এরকম একটা সুন্দর পুডিং তৈরি করা যায় অল্প উপকরণে। প্রথমে আমি তরমুজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এরকম একটা বাটির উপরে এরকম একটা চালনি বসিয়ে তারপরে আমি তরমুজটাকে চেলে এভাবে জুসটাকে বের করে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও জুসটা বের করে নিতে পারেন। তরমুজটা চেলে নেওয়ার পর আমি এরকম একটা প্যানে ঢেলে নিয়েছি। এখানে তরমুজের জুস হয়েছে আমার মেজারমেন্ট কাপের 4 কাপ। এবার আমি তরমুজের জুসের মধ্যে আগার আগার পাউডার দিব। দেখেন আমি চামচটা উঁচু করে নিয়েছি, তাই এখানে আমার 1.5 চামচ আগার আগার পাউডার আছে, আর যদি সমান করে নিতাম তাহলে 1 চামচ হতো। এবার আমি এখানে চিনি দিব 1/4 কাপ। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে এখানে তরমুজের মিষ্টি আছে, সেই অনুযায়ী মিষ্টিটা একটু বুঝে দিবেন। এবার আমি একটা বাটিতে ঘি ব্রাশ করে নেব। আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন। এবার আমি প্যানটা চুলা বসার আগে ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে নিব। তারপর আমি প্যানটা চুলার মধ্যে বসিয়ে দিব। চুলার মধ্যে বসে আমি অনবরত নাড়তে থাকবো, কোনো কারণে নাড়া বন্ধ করা যাবে না, কারণ এখানে আগার আগার পাউডার দেওয়া আছে। চুলার আঁচটা এই পর্যায়ে আমার মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন জুসটা আমার ফুটে উঠবে তখন আমি আরও এভাবে নেড়ে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। তরমুজের জুসটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পুডিংয়ের জন্য। এবার আমি চুলা থেকে জুসটাকে নামিয়ে নিব। নামিয়ে আগে থাকতে যে বাটিতে আমি ঘি ব্রাশ করে রেখেছি সেই বাটিতে আমি তরমুজের জুসটাকে ঢেলে দিব। এবার আমি বাটিটা বাহিরে রেখে দিব যতক্ষণ পর্যন্ত আমার রুম টেম্পারেচার না আসছে। যখন রুম টেম্পারেচার আসবে তখন আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা। আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার তরমুজের পুডিংটা কীরকম হয়েছে। একটা আঙুলের সাহায্যে চেপে চেপে আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি পুডিংটা মোল্ড আউট করে নেব। তার জন্য আমি একটা প্লেট পুডিংয়ের বাটির উপরে রেখে তারপরে 2 হাত দিয়ে চেপে সোজা করে নিলে সহজেই মোল্ড আউট হয়ে যাবে আমার তরমুজের পুডিংটা। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন। এবার আমি তরমুজের পুডিংটা একটা ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার তরমুজের পুডিংটা কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।